তো গুড ইভিনিং সবাইকে। আমাদের আগের ভিডিওটাতে আমরা অ্যাপ্রিওরি অ্যালগরিদম নিয়ে কথা বলেছি। তো আজকে আমরা এপি গ্রোথ অ্যালগরিদমটা কি, এটা কিভাবে কাজ করে সেই সম্পর্কে দেখব। লেটস স্টার্ট। সো এপি গ্রোথ অ্যালগরিদমটা বেসিক্যালি আমাদের অ্যাপ্রিওরি অ্যালগরিদমের একটা রিফাইনমেন্ট আমি বলতে পারি। এখানে এই অ্যালগরিদমটার কিছু স্টেপ আছে। সো ফার্স্ট অফ অল আমরা এপি গ্রোথ অ্যাপ্রিওরি অ্যালগরিদমে কি করতাম, আমাদের প্রথমে ইন্ডিভিজুয়াল যে আইটেম সেটগুলো দেয়া থাকতো সেগুলা প্রত্যেকটা কয়টা করে আছে এটা আমাদেরকে কাউন্ট করতে হইতো। দ্যাট মিনস সাপোর্টটা আমাদেরকে কাউন্ট করতে হইতো। তো এখানেও আমাদের L1 পর্যন্ত, দ্যাট মিনস আমরা যখন ক্যান্ডিডেট ওয়ান আইটেম সেট যেটা বের করতেছিলাম ওই পার্টটুকু সেম থাকবে। এখানে লেখা আছে স্টেপ ওয়ান, স্ক্যান ডাটাবেস ওয়ান্স, ফাইন্ড ফ্রিকুয়েন্ট ওয়ান আইটেম সেট, সিঙ্গেল আইটেম প্যাটার্ন। মানে L1টা আমরা বের করব। L1টা আমরা যখন অ্যাপ্রিওরি অ্যালগরিদমে আগের ম্যাথটাতে দেখছিলাম ওই সেম টেবিলটার জন্যই আমরা করব। সেক্ষেত্রে আমাদের i2 এর ভ্যালু কাউন্ট আসছিল 7, i1 এর ছিল 6, এইভাবে আসছিল। এগুলাকে আমাদেরকে ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। তো আমরা ডিসেন্ডিং অর্ডারে জিনিসগুলোকে লিখে দিলাম i2, i1, i3, i4, i5। লেখার পরে আমাদের আগের এই টেবিলটা কি ছিল, টেবিলটা ছিল এটা। এখানে আমাদের এই যে ভ্যালুগুলা i1, i2, i5, i2, i4, এই ভ্যালুগুলাকে আমাদেরকে এই এপি গ্রোথ অ্যালগরিদমে আমরা যে প্যাটার্নটা পেলাম বা যে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে যে সিকোয়েন্সটা পেলাম, যেমন i2, i1, i3, i4, i5, দ্যাট মিনস 2 1 3 4 5, এই প্যাটার্নটাকে ফলো করে আমাদের এই টেবিলটাকে সাজাতে হবে। তাহলে 2 1 3 4 5, কিন্তু আমাদের কোশ্চেনে দেয়া ছিল কি, ফার্স্ট রো এর জন্য যদি আমি দেখি i1, i2, i5। তো আমাদের সিকোয়েন্সটা কি ছিল, 2 3, 2 আগে ছিল, তারপরে হচ্ছে 3। তো ওই প্যাটার্ন অনুযায়ী আমি প্রত্যেকটাকে এইভাবে সাজিয়ে আমার টেবিলটাকে আরেকবার আমি কনস্ট্রাক্ট করে নিলাম। এতটুকু পর্যন্তই আমাদের কাজ। তারপরে এই যে টেবিলটা আমরা পেলাম, এই টেবিলটা দিয়ে আমাদেরকে এপি ট্রি যেটা সেটা জেনারেট করতে হবে। তো আমি এটা নাল থেকে রুট হিসাবে, রুট নোট হিসাবে আমাদের প্রথমে নাল থাকবে। তো আমাদের প্রথমে কি আছে, i2 আছে। তো আমি এখানে i2 দিলাম। i2 দেওয়ার পরে i2টা মানে প্রত্যেকটা পাথ আমরা যতবার ট্রাভার্স করব আমাদের একটা করে ভ্যালু কাউন্ট অ্যাড হবে। তো ফার্স্ট অফ অল i2 দিয়ে আমরা আসলাম, i2 এখানে 1 দিলাম আমরা। তারপর i2 থেকে আমরা যাব কোথায়, i1 এ। i2 থেকে আমি এখানে i1 এ চলে আসলাম, এই জন্য i1 এর এখানেও 1 লিখলাম। i1 থেকে আমরা যাব কোথায়, i5 এ। i5 এর এখানে 1 দিলাম। দেন পরেরটা আবার i2। তারপরে যেহেতু আবার আমরা i2 দিয়ে যাচ্ছি, এই জন্য i2 র এই পাথের সাথে আমরা আবার 1 যোগ করে নিলাম। তারপরে আসছে i4। i4 কে আমরা এখনো লিখেছিলাম, আগে লিখিনি। তো i2 থেকে আমরা i4 আবার এখানে আরেকটা পাথ ক্রিয়েট করলাম। তো i2 তে একটা 1 প্লাস হইলো এবং i4 এর এখানে 1 লিখলাম। লেখার পরে থার্ড ট্রানজেকশনে আমরা দেখি আবার i2 দিয়ে আসছে, i2 এর এখানে আবার 1 যোগ হবে এবং i2 থেকে এখনো আমরা i3 পাথ জেনারেট করিনি, ওই জন্য এই পাশে আমরা i3 একটা পাথ জেনারেট করলাম এবং এখানে 1 যোগ করলাম। দেন নেক্সট ট্রানজেকশনে এটাও i2 দিয়ে শুরু হচ্ছে আমাদের, দ্যাটস ওয়াই এখানে i2 এর সাথে আবার 1 যোগ হবে। তারপরে i2 এর পরে i1, i2 এর পরে i1 তো আমাদের অলওয়েজ মানে অলরেডি আছেই। তো i1 এর সাথেও আবার 1 যোগ হবে। হওয়ার পরে আমাদের কি ছিল, i4। i2 থেকে i1 পর্যন্ত ঠিক ছিল, কিন্তু i4 পাথটা আমাদের i1 থেকে ক্রিয়েট করতে হবে, এই জন্য i4টা আমরা এখানে লিখে i4 এ আবার 1 কাউন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট ট্রানজেকশনে আমরা দেখতে পাচ্ছি আমাদের i1 চলে আসছে এখানে। তো i1 যেহেতু আসছে, আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো পাথ ছিল সব i2 কে ক্রস করে যাচ্ছিল। এবার আমাদের প্রথমেই i1 থেকে পাথটা শুরু হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা নাল থেকে i1 আরেকটা পাথ ক্রিয়েট করলাম এবং i1 আসলো, i1 এর সাথে এখানে 1 আমরা লিখে দিলাম। দেন i1 এর পরে আসছে আমাদের i3, i3 তে একটা 1 লিখে দিলাম। পরের ট্রানজেকশনে আবার দেখতেছি কি i2 i3 আসছে, এই জন্য i2 তে আবার 1 যোগ করে দিলাম। i2 র পরে আমাদের এই i3 এই পাথটা ক্রিয়েট করাই ছিল, এখানে i3 এর সাথে 1 যোগ হইলো। দেন নেক্সট ট্রানজেকশন আমরা দেখি i1, আবার i1 তো আমাদের ক্রিয়েট করাই ছিল, i1 এর সাথে আবার 1 যোগ হইলো। দেন i3, i3 এর সাথে আবার 1 যোগ হইলো। হওয়ার পরে নেক্সট ট্রানজেকশনে কি আছে, i2 i1 i3 i5, দ্যাট মিনস i2 i1 এই পর্যন্ত আমাদের ক্রিয়েট করা ছিল। তারপরে i3 আর i5 এটা আমাদের ক্রিয়েট করা নাই, এই জন্য আমরা আবার i3 i5 ক্রিয়েট করলাম, এখানে 1 1 হবে এবং এই i2 আর i1 এ 1 করে যোগ হবে। দেন দ্য লাস্ট ট্রানজেকশন i2 i1 i3, দেন i2 এর সাথে ফাইনালি আরেকটা 1 যোগ হবে, দেন i1 এর সাথে আরেকটা 1, দেন i3 এর সাথে এখানে আরেকটা 1।
করার পরে আমাদের সবগুলোকে সাম করতে হবে। সাম আপ করে আমরা দেখতে পাচ্ছি i2 ইজ ইকুয়াল টু 7 আসছে, i1 ইজ ইকুয়াল টু 2 আসছে, এবং এই যে ভ্যালুগুলো আসবে এই ভ্যালুগুলো হবে আমরা প্রথমে আমরা যখন সাপোর্টটা কাউন্ট করেছিলাম এই সেম ভ্যালুগুলোর ইকুয়ালাইজ হইতে হবে। হইল। দেন আমাদের ট্রিটা আমরা জেনারেট করলাম, জেনারেট করে আমাদের সবগুলো কাউন্ট বা সাপোর্ট কাউন্ট ঠিক আছে কিনা এই পর্যন্ত আমরা দেখলাম। এখন ওয়েট এ মিনিট, আমাদের যে ট্রিটা জেনারেট হবে, এই যে এই ট্রিটা জেনারেট হওয়ার পরে আমাদের নোড লিঙ্ক করতে হবে। এটা আমরা কিভাবে করব, আমরা সিকোয়েন্স ওয়াইজ ভ্যালুগুলোকে লিখে নিব ডিসেন্ডিং অর্ডারে। লেখার পরে আমাদের এইখানে একটা কলাম অ্যাড করতে হবে নোড লিঙ্ক নামে। যেমন i2 7, তাহলে i2 যে 7 আমরা আগের ট্রিতে দেখেছিলাম i2 7, i2 কিন্তু i2 দিয়েই শুরু হচ্ছিল নাল থেকে। তো আমরা এই পয়েন্টটাকে নিয়ে যে এটার সাথে কানেক্ট করে দিব। তারপরে i1 6, i1 6 কাউন্ট হয়েছিল কিভাবে, এখানে i1 2 আছে, আমরা প্রথমে এখান থেকে এখানে গেলাম। দেন i1 আর কোথায় কোথায় আছে, i1 এখানে 2 আছে, দেন এখানে আছে 4, তাহলে টোটাল i1 6। অনুরূপভাবে সবগুলো আমাদেরকে দেখাইতে হবে যে আমাদের টোটাল সাপোর্ট কাউন্টটা যেখানে যেখানে আসে এটা নোডের সাথে লিংক করে দিতে হবে। তারপরের স্টেপ, এখন আমাদের ট্রি দেখে দেখে এই টেবিলটা বিল্ড করতে হবে। এখানে আমাদের কি কি কলাম আছে আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল আইটেম, দেন কন্ডিশনাল প্যাটার্ন বেস, কন্ডিশনাল এফপি ট্রি, ফ্রিকোয়েন্ট প্যাটার্ন জেনারেটেড। তো আইটেমগুলোকে যখন আমরা লিখবো, এই টেবিলটা যখন ক্রিয়েট করবো আইটেমগুলোকে আমরা উল্টো পাশ থেকে লিখবো। তার মানে হচ্ছে আইপি থেকে i5 থেকে আমরা শুরু করব। তো আমরা যদি i5 দেখি, i5 কি কি প্যাথ হয়ে আসছে আমাদের, i5 এ আসতে গেলে আমাদের মানে i5 তো শুধু একটা না, এখানে একটা i5 আছে, এখানে একটা i5 আছে, সবগুলো পাথকেই আমাদেরকে কন্ডিশনাল প্যাটার্ন বেসে ইনক্লুড করতে হবে। তো আমি যদি এটার জন্য যদি আমি ধরি, তো এটা আসছে আমাদের i2 থেকে তো শুরু করছে, i2 i1 i3, এই যে i2 i1 i3 পর্যন্ত আসছে, এসে এটার ভ্যালু কত আসছে 1। i5 টা কিন্তু আমাদেরকে এখানে লেখা যাবে না, মানে i5 এ আসতে গেলে আমি যদি i5 এই আইটেম 5 এর জন্য যদি দেখি, এই আইটেমে আমাদেরকে আসতে গেলে এই শুরু থেকে মানে একদম স্টার্ট করে যতগুলো পাথ ট্রাভার্স করছে সবগুলোই আমাদেরকে ইনক্লুড করতে হবে, এক্সেপ্ট যে আইটেমটার জন্য আমরা ক্যালকুলেট করতেছি ওই আইটেমটা, এবং লাস্টে ওই আইটেমটার টোটাল ভ্যালুটা লিখে দিতে হবে। তো আমি যদি এটা দেখি i2 i1 i3, তো এইটার জন্য i5 এর ভ্যালু আসছে 1, তো আমি এখানে লিখে দিলাম 1। এবং i5 এ আরো একটা পাথ ইউজ করে আমরা যেতে পারি, এখানে i2 i1 তারপরে i5 আসছে। তাহলে আমি কি বলেছি, আমরা যে আইটেমটার জন্য ক্যালকুলেট করতেছি আমরা কন্ডিশনাল প্যাটার্ন বেজে ওই আইটেমটাকে ইনক্লুড করব না, এবং ওই আইটেমটাকে বাদ দিয়ে বাকি যে পাথগুলো, বাকি যে ভার্টেক্সগুলো আমরা ক্রস করে আসছি সেগুলোকে আমরা ইনক্লুড করব। সে এখানে i2 আর i1 আছে, তাহলে আমি এখানে প্রথমে লিখলাম i2 আর i1, এটার পাথ থেকে আমাদের i5 এর ভ্যালু কত আসছে 1। এখন দ্বিতীয় যে কাজ, কন্ডিশনাল এফপি ট্রিতে এসে আমরা কি দেখব, আমাদের এখানে মিনিমাম সাপোর্ট কাউন্ট ছিল গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, তার মানে হচ্ছে 2 অথবা 2 এর থেকে যেগুলো বড়, এইটা ফলো করেই তো আমরা এগোচ্ছি। তো এখন আমরা দেখব যেই পাথটার ভ্যালু 2 অথবা তার থেকে বেশি আমরা শুধুমাত্র সেই পাথগুলোকেই এখানে ইনক্লুড করব। তো i2 থেকে i2 এখানে একবার আছে, এখানে একবার আছে, তার মানে i2 হচ্ছে টোটাল দুইবার, i1 এখানে একবার আছে, এখানেও একবার আছে, তার মানে i1 ও দুইবার, কিন্তু i3 কিন্তু এখানে শুধুমাত্র একবার আছে। এই কারণে আমরা i3 টাকে এখানে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এখান থেকে ফ্রিকোয়েন্ট আমরা কি পেলাম, i2 এবং i1। এবং লাস্টলি ফ্রিকোয়েন্ট প্যাটার্ন যে জেনারেট হচ্ছে, এটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্ট প্যাটার্নটা আমরা কিভাবে জেনারেট করব, আমরা যে ফ্রিকোয়েন্ট আইটেম সেট দুইটা পেলাম i2 আর i1, তার মানে আমি i2 ইউজ করেও i5 এ যেতে পারি, i1 ইউজ করেও i5 এ যেতে পারি। তাহলে আমি লিখতে পারি i2, i5, এটার ভ্যালু হচ্ছে 2, i1 থেকে i5 এ গেলেও এটার ভ্যালু হচ্ছে 2, এবং আমি দুটাকে কম্বাইন করেও লিখতে পারি i1 i2 i5 2। এবং আইটেম সেট 4 এর জন্য যদি আমি অনুরূপভাবে দেখি, আইটেম 4 এর আমার কাউন্ট ছিল হচ্ছে 2। তো আমি দেখি আইটেম 4 এ আমরা কোথায় কোথায় থেকে যেতে পারি, এই যে এখানে একটা আইটেম 4 1 আছে এবং এখানে একটা আইটেম 4 1 আছে। তাহলে আমি যদি এই আইটেম 4 কে চিন্তা করি, তাহলে এটাকে আমরা আসতে পারি i2 i1 দিয়ে আসতে পারি, তাহলে i2, i1, এই i4 এর ভ্যালু কত 1 এখানে লিখলাম। আর আরেকটা i4 আছে আমাদের, এখানে আমরা i2 ইউজ করে ডাইরেক্ট আসতে পারি, দ্যাটস ওয়াই আমরা i2 এই ক্লোন নিয়ে 1 লিখে দিব। তো আমাদের কন্ডিশনটা কি ছিল, যেটাতে যে আইটেম সেটগুলো শুধুমাত্র দুইবার অকার হবে আমরা শুধুমাত্র সেটাই নিব। তো এখানে i2 একবার আসছে, এখানেও একবার আসছে, তার মানে i2 দুইবার আসছে,
তাই সেই জন্য আমরা i2 নিলাম। এবং ফ্রিকোয়েন্ট প্যাটার্নের ক্ষেত্রে আমরা i2 থেকে i4 এ যেতে পারি কত ভ্যালু ইউজ করে, 2। তো এইভাবেই বাকিগুলো আমাদেরকে করতে হবে। করে আমি যদি একদম শেষেরটার জন্য বলি, লাস্টে আমাদের ছিল i2, সরি i1 ছিল, i1 6। তো i1 আমাদের এখানে আসছে 2, তারপরে এখানে আসছে 4। তো এই এখানে 4 আর এখানে 2, টোটাল i1 হচ্ছে 6। তাহলে আমি i1 কে প্রথমে বলতে পারি i2 কমা i2 ক্লোন দিয়ে এখানে 4 লিখতে পারি। আর এখানে তো নিজেই যেহেতু আইটেম সেট, ও নাল থেকে ডিরেক্ট আসছে, দ্যাটস ওয়াই কিন্তু এখানে আইটেম ওর সেলফ যে কম্পোনেন্টটা ওটা এখানে ইনক্লুড করা হয়নি। আর এই ভ্যালুটা অবশ্যই ফ্রিকোয়েন্ট, কারণ এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, দ্যাটস ওয়াই এটাকে হচ্ছে i2 ইকুয়াল টু 4 লিখলাম আমরা কন্ডিশনাল এফপি ট্রিতে, এবং লাস্টলি ফ্রিকোয়েন্ট প্যাটার্নটা আমাদের জেনারেট হয়ে গেল। তো এই ছিল আমাদের এফপি গ্রোথ অ্যালগোরিদম। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো প্রবলেম মনে হয়, সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।